কি বন্ধুরা, আপনাদেরও কি মাথা থেকে চুল উঠে পড়ে যাচ্ছে? মাথার সামনেটাই একদম চুল উঠে ফাঁকা হয়ে গেছে? তাহলে আজকে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। অনেকেই আছেন অন্যদের চুল হয়তো অনেক লম্বা, হাঁটুর নিচে হয়ে গেছে। আপনাদের দেখে লোভ লাগছে যে তাদের এত বড় চুল, আমার কেন ছোট চুল? কিভাবে করব? সে চুলে কি ইউজ করে? তো বন্ধুরা, আজকে একটা দারুণ টনিক আপনাদের সাথে আমি শেয়ার করব, যে টনিকটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের চুল কিন্তু প্রতি মাসে কাটতে হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলুন আমি টনিকটা কিভাবে তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন। আর আজকের যে টনিকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ ঘরেই থাকে প্রত্যেকটা উপকরণ। আপনাদের কিন্তু বাইরে থেকে একটা উপকরণ কিনে আনতে হবে না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই টনিকটা আপনারা তৈরি করে নিয়ে যদি ইউজ করেন, আপনাদের চুল কিন্তু দ্বিগুণ বড় হবে। তো চলুন বেশি কথা বলবো না, কিভাবে তৈরি করব সেটাই আপনারা দেখে নিন। এই টনিকটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের পেঁয়াজের রস চুলে যদি আমরা ব্যবহার করি, আমাদের চুলের কিন্তু গড়া মজবুত করে, মাথাতে যদি খুশকি হয় সেটা থেকেও কিন্তু আমাদের দূর করে দেয়। তো প্রথমে আমাদের পেঁয়াজের রস লাগবে, তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেবো। এতে করে কিন্তু রসটা বেরিয়ে আসবে। এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বেটেও রসটা বের করে নিতে পারেন। দেখুন আমি ঠিক এতটাই পেঁয়াজের রস বের করে নিয়েছি। এবারে এখন কিন্তু এই পেঁয়াজের রসটাকে আমি একটু সাইডে রেখে দেবো। দিয়ে আরো একটি পাত্র আমি এখানে নিয়ে নিলাম। মানে যে পাত্রটায় আমি টনিকটা তৈরি করব সেই পাত্রটাই নিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাল। মানে আমরা যে চাল রান্না করি সেই চালই এখানে আমি নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। তো দিয়ে দিলাম 1 চামচ চাল। এই চাল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, মানে এই চালটাকে ভিজিয়ে রেখে সেই জলটাও আমাদের চুলে খুব উপকার করে। আর সাথে সাথে যদি আমরা ফুটিয়েও জলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলকে শক্ত করে, চুলের মধ্যে শাইনি ভাব নিয়ে আসে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মেথি। এই মেথি কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলের মধ্যে শাইনি ভাব আনতে সাহায্য করে। 1 চামচ দিয়ে দিলাম মেথি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা হচ্ছে আমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে, আর গোড়া থেকে একদম কালো কুচকুচে চুল গজাতে সাহায্য করে। তো আমি এখন কালো জিরেটাও দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 3-4টে লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই লবঙ্গ আমাদের চুলে যদি ব্যবহার করি আমাদের চুলকে কিন্তু শক্ত করে, মজবুত করে, চুলের গোড়া থেকে একদম মজবুত করে রাখে যাতে চুল না পড়ে যায়। তো সেই কারণে লবঙ্গ কিন্তু ব্যবহার করা খুবই উপকারী। তো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার চলুন এটাকে নিয়ে গিয়ে আমি গ্যাসের ওপরে ফোটাবো। দেখুন টনিকটা আস্তে আস্তে ফুটতে শুরু করছে। ঠিক এইভাবে 5 মিনিট মতো এই টনিকটাকে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট টনিকটাকে আমি ফুটিয়ে নিয়ে চলে এসেছি, আর দেখুন ফোটানোর পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে ফুটে গিয়ে নির্যাসটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এবার আমি এই টনিকটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা বাটির মধ্যেই ছেঁকে নেবো আমি। এতে করে কিন্তু একদম প্লেন টনিকটা বেরিয়ে আসলো। তো দেখুন কালারটা কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এই টনিকটা কিন্তু আপনারা স্কিনেও টোনার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে টোনার হিসেবে ব্যবহার করতে গেলে কিন্তু আলাদা করে যে আমি পেঁয়াজের রসটা রেখেছিলাম সেটা কিন্তু দেওয়া যাবে না। শুধুমাত্র এই পেঁয়াজের রসটা আপনারা কখন ব্যবহার করবেন, যখন আপনারা চুলে ইউজ করবেন এই টনিকটা, তখনই কিন্তু এই পেঁয়াজের রসটাকে আপনাদের ব্যবহার করতে হবে। আর যদি ভাবেন আপনারা স্কিনের টোনার হিসেবে এটাকে ব্যবহার করবেন এই টনিকটাকে, তাহলে কিন্তু এটাকে এইভাবেই ব্যবহার করতে হবে, মানে স্প্রে বোতলে ভরে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক এরকমই একটা স্প্রে বোতল নিয়ে নেবেন। অনলাইনে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে এগুলোকে পারচেস করে নিতে পারেন। আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পারচেস করে নেবেন যদি কারোর প্রয়োজন হয়। তো বন্ধুরা এবার আমি দেখুন এই যে পেঁয়াজের রসটা রেখেছিলাম, যেহেতু আমি চুলের জন্য বানাচ্ছি এই টনিকটা, তাই আমি এই পেঁয়াজের রসটা এই টনিকের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই টনিকটা এতটা উপকারী টনিক, আপনারা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে। আর সবকটাই জিনিস কিন্তু খুবই উপকারী জিনিস। আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করে। আরো যদি আপনারা উপকারগুলো জানতে চান তাহলে কিন্তু আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। তো বন্ধুরা এবার কিন্তু এই টনিকটা একটু ঠান্ডা করে নিয়ে আমি স্প্রে বোতলে ভরে নেব। তো বন্ধুরা আমি কিন্তু এই টনিকটাকে ঠান্ডা করে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই স্প্রে বোতলের কথাটা। কারণ দেখুন এই স্প্রে বোতলটা কিন্তু খুবই ভালো কাজ করে, কারণ আপনারা যখন টোনার ইউজ করবেন বা বাড়িতে যখন, আমি অনেক রকম টোনার কিন্তু আমার চ্যানেলে তৈরি করা আছে, আপনারা চাইলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন। অনেক রকমের টোনার তৈরি করা আছে, সেই টোনার গুলোও কিন্তু তৈরি করে এইরকম স্প্রে বোতলে কিন্তু ভরে নিয়ে মুখে কিন্তু খুব ভালোভাবে স্প্রে করা যায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন।
এইভাবে কিন্তু স্প্রে করা যায়, খুব সুবিধা হয় এই স্প্রে বোতলটা এতটা সুবিধা, মানে যদি কিনে রাখেন 2-3টে খুব সুবিধা হবে আপনাদের। তো বন্ধুরা যাই হোক, আমি তো দেখিয়ে দিলাম যে বোতলটা কিরকম, আবার ঢাকনাও আছে, ঢেকেও রেখে দেওয়া যাবে। তো এবার এটাকে কিভাবে ইউজ করবেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন, আমি আপনাদেরকে বলে দিই এই টনিকটা আপনারা কিন্তু প্রতিদিন রাত্রেবেলা ইউজ করবেন। তবে কিভাবে কোথায় ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। এই টনিকটা চুলের মধ্যে ইউজ করবেন, মানে চুলের মধ্যে মানে কিন্তু আমাদের লেন্থের মধ্যে নয়, দেখিয়ে দিচ্ছি দেখুন। এই যে আমরা একটু চুলটা মানে জায়গাটা ফাঁকা করলাম, করার পরে কিন্তু এই যে স্ক্যাল্পটা দেখতে পাচ্ছেন, স্ক্যাল্পের মধ্যে কিন্তু এইভাবে স্প্রে করতে হবে, করে এইভাবে একটু মাসাজ করে নেবেন, ঠিক এইভাবে পুরো মাথাতে স্ক্যাল্পের মধ্যে এইভাবে ইউজ করতে হবে। প্রতিদিন রাত্রেবেলা যদি এইভাবে ইউজ করেন, 7টা দিন যদি ইউজ করেন, আপনারা কিন্তু দারুণ ফলাফল পাবেন। এইভাবে ইউজ করলে আপনাদের চুল কিন্তু 7 দিনে হবে প্রচুর লম্বা, গ্রোথ প্রচুর বাড়বে, আর সাথে সাথে চুলের মধ্যে কিন্তু অনেক শাইনি আসবে, চুল কালো হয়ে যাবে, দ্রুত চুল গজাতে সাহায্য করবে। কোনো রকম নির্দ্বিধায় কেমিক্যাল ছাড়া ঘরেই কিন্তু এত সুন্দর টনিকটা তৈরি করে ইউজ করতে পারবেন আপনারা। খুব সহজেই তৈরি হয়ে যায়, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি, আপনারা সেটা দেখেছেন। তাহলে বাড়িতে কিন্তু একবার হলেও এই টনিকটা তৈরি করবেন, করে ইউজ করবেন। আর চুল এতটাই বড় হয়ে যাবে যে আপনাদের হয়তো প্রতি মাসে মাসে হয়তো চুল কাটতে হবে। তো কেমন লাগলো আজকের এই টনিক তৈরি করাটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বারবার বলে দিচ্ছি আমি একটা কথা, যে এই টনিকটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে ইউজ করবেন। এই যে চুল ছেড়ে দিলে আমাদের যে লেন্থের মধ্যে কিন্তু ইউজ করতে যাবেন না, এটাই স্ক্যাল্পে ইউজ করবেন। স্ক্যাল্পে ইউজ করলে কিন্তু নতুন নতুন চুল গজাবে, সেই জন্যই এই টনিকটা। তো আপনাদের কেমন লাগলো আজকের এই টনিকটা তৈরি করা, অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনাদেরও অনেক এরকম বন্ধুদেরও উপকার হয়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।